এই ও স্থানে আমরা লক্ষ্যবস্তু রাখছি। দেখি এই জিনিসটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি যে ও সি এ সি ও এইটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের ও বিন্দুতে আমি একটা বস্তু রাখলাম। বস্তুটা রাইখা আমি এই দর্পণের এই স্থানটাতে পতিত করলাম, এই যে এই এল স্থানটাতে পতিত করলাম। দেখেন এল স্থানটাতে আলো পতিত হয়ে সোজা ও এল আর এই পথটাতে চলে যাবে। বুঝছি ব্যাপারটা? আরেকটা আলো সরাসরি আমি প্রধান যে মেরুটা আছে, প্রধান মেরুটা আমি পতিত করলাম। দেখেন ও থেকে একটা আলো আমি এতে পাঠাইলাম। এখন এই সোজাসুজি যদি আমি একটা আলো পতিত করাই, ওই আলোটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে সোজা আবার আপনার দিকেই ফেরত যাবে। অর্থাৎ এ ও থেকে আসলে ও এ থেকে যদি আলোটা আসে তাহলে এ ওতে প্রতিফলিত হবে। দুইটা আলো না, একটা আলো আমি যে কোনো একটা স্থানে ফালাইলাম, আরেকটা আলো কি করলাম আমি আরেকটা আলো প্রধান মেরুতে ফালাইলাম। এখন প্রধান মেরুতে রিফ্লেক্টেড হয়ে একটা আলো সোজাসুজি ও এর দিকেই চলে যাচ্ছে, আর এল পথে যেইটা রিফ্লেক্টেড হবে সেটা এল আর পথে গমন করবে। এখন দুইটা যে আলো আমি নিলাম, এখন এই দুইটা আলোর একটা মিলনের স্থান আছে না, অর্থাৎ দুইটা আলো এক জায়গায় মিলিত হয়েছে না। দেখেন এই যে রিফ্লেক্টেড আলোটা, এই রিফ্লেক্টেড আলোটা কি এই পথে গেছে না, আর এই রিফ্লেক্টেড আলোটা কি এই পথে গেছে না। তো দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুর নাম কি পি বিন্দু না? এই যেই বিন্দুতে রিফ্লেক্টেড আলো দুইটা মিলিত হবে সেই স্থানটাতেই মূলত বিম্ব গঠন করবে, অর্থাৎ সেই স্থানটাতেই আপনি আপনার চেহারাটা দেখতে পাবেন। বুঝছি ব্যাপারটা?